সন্তান হারানোর শোকে অঝরে কাঁদছেন মা, মূর্ছাও যাচ্ছেন বারবার। বাবা শোকে পাথর। এলাকার প্রিয় মুখ জাহিদুল ইসলামের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছেন গ্রামের মানুষরাও। মৃত্যুর আগের রাতে মায়ের সঙ্গে শেষবারের মতো কথা হয় পারভেজের। মাও জানতেন না ভিডিও কলে শেষবারের মতো দেখছেন ছেলের মুখ। মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা বাড়ি এসেছেন ২০ এপ্রিল ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। সন্তান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাবা। কেন মারলো, কেন হত্যা করলো আমার ছেলেকে? কি অপরাধ ছিল? আমার ছেলের এমন ভাবে নৃশংস ভাবে হত্যা করলো। দুইটা হাত পা ভেঙে দিত, খালি মুগ্ধ আমার সাথে কথা বললে আমার আব্বা করে ডাক দিত। আমি আব্বা ডাকটা শুনতাম। আমার সন্তান, আমার শেষ যারা আমার সন্তানকে হত্যা করতে, আমার ছেলেকে হত্যা করতে, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার পুত্রে কি অপরাধের লাগিয়া মারছে গো? আমার কি অপরাধ আমার পুত্রে করছে গো? আমার এই বাবা বিদেশে থাকায় গ্রামে নিজেদের নতুন একতলা বাড়ি নির্মাণ করছিলেন পারভেজ, কিন্তু সে বাড়িতে আর থাকা হলো না তার। ফিরেছেন লাশ হয়ে। পারভেজের মৃত্যুর খবরে ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে ভিড় করেছেন এলাকার মানুষ। পারভেজের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান স্থানীয়রা। আমাদের চোখের সামনে বড় হয়েছে, খুব ভালো ছেলে ছিল, কারোর সাথে কোনোদিন মাথা মুঠো করে কথা বলতো না, এই আর লেখাপড়া করতেছে, ডাকাতে থাকতো। আজকে যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এটা সুস্থ বিচার চাই আমরা। শুধু গ্রাম নয়, আমি মনে করি যে আমাদের ভালুকা থানা বিরুনিয়া ইউনিয়নের বা ভালুকা যারা এই খবরটি শুনতে পাচ্ছে, সবাই এর জন্য খুব মর্মাহত। এই ছেলে ভালো ছিল, ভদ্র ছিল। যারা এই ঘটনা ঘটাইছে এবং হত্যা করছে তাদের সুষ্ঠু বিচার যাতে হয় সেই দাবি করছেন। দ্রুত সময়ের ভিত্তিতে দ্রুত বিচারের মাধ্যমে, দ্রুত বিচার আইনে তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা হোক, যাতে আর কোনো বাবা মার এরকম মেধাবী সন্তান জীবন না দেয়। ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন তিনি। এ ঘটনায় ৮ জনের নাম সহ অজ্ঞাত আসামি করে বনানী থানায় মামলা করেছে নিহতের মামাতো ভাই হুমায়ুন।